মায়েদের দ্বারা পূজিত হচ্ছে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতী। আজ বাংলার প্রতিটি বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার অধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতী এই মুহূর্তে চলছে পুজো বন্দনা। দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন লাগোয়া প্রত্যন্ত অঞ্চল কুলতলির জামতলা বিদ্যা ভবনে সরস্বতী দেবীর পূজিত হলেন মহিলা দ্বারা। পুরুষতান্ত্রিক সমাজে এক ভিন্ন স্বাদের পূজা পাঠ। গতানুগতিক সমাজ ব্যবস্থায় যেখানে মহিলারা ধর্মীয় অনুষ্ঠানে ব্রত, সেখানেই এই ধরনের অনুষ্ঠান এক ভিন্ন স্বাদের। এখানে অঞ্জলি দিতে আসা সোমা পাল কয়াল, কাকুলি কয়াল, তপতি হালদার, সুনন্দা মণ্ডল, কাকুলি মিস্ত্রিদের কথায় আজ আমরা এখানে এসেই একটু অন্য ধরনের স্বাদ পেলাম। পুরোহিত মীরা সর্দারের কথায় আমরা সুশিক্ষায় শিক্ষিত হয়েও কেন এই পুজো অর্চনায় অংশগ্রহণ করতে পারবো না? সুপ্রিম কোর্টের এক নির্দেশিকায় বলা হয়েছে যে কোনো পুজো অর্চনায় মহিলারা অংশগ্রহণ করতে পারবে। বিদ্যা ভবন এক নতুন ইতিহাস তৈরি করে সে কথা বলাই বাহুল্য। প্রতিনিয়ত সরস্বতীরা যেভাবে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, ধর্ষিত হচ্ছে, সে সময়কালে স্কুল কমিটির এমনই সিদ্ধান্ত নজিরবিহীন। নমস্কার। জামতলা বিদ্যাভবন স্কুলে আয়োজিত সরস্বতী পুজো উপলক্ষে ডক্টর সোমা পাল কয়ালের আমন্ত্রিতে আমি এখানে এসেছি। এখানে এই সমাজে দাঁড়িয়ে নারীরা যেমন ধর্ষিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, অবহেলিত হচ্ছে, সেখানে দাঁড়িয়ে আমি যখন জানতে পারলাম ডক্টর বি.আর. আম্বেদকরের বাবা সাহেবের সংবিধানে লেখা রয়েছে যে নারী পুরুষ সবার সমান অধিকার আছে, সেই জায়গায় দাঁড়িয়ে ব্রাহ্মণ্যবাদী সমাজে একজন পুরুষ যদি পুজো করতে পারে, একজন নারী কেন পারবে না? যার মনে ভক্তি, শ্রদ্ধা, নিষ্ঠা থাকবে সে অবশ্যই পুজো করতে পারবে। আমি যেমন এবছর পুজো করেছি, আমি সুযোগ পেলে আমি আবারও পুজো করতে চাই। আপনারা যারা নারীরা রয়েছেন আমার সঙ্গ দেবেন এবং আপনারা সাহস যোগাবেন। আপনারা সত্যি কথা বলতে কি, এটা একটা ভিন্ন স্বাদের অনুষ্ঠান। আজকের যে ব্রাহ্মণ্যবাদী সমাজ ব্যবস্থায় যেখানে মহিলাদেরকে সমস্ত রকমভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান থেকে পিছিয়ে রাখা হয়েছিল, তো সেই রকম একটা পরিবেশে দাঁড়িয়ে আজকের জামতলা বিদ্যাভবন স্কুল যখন আমি শুনলাম যে এখানে সরস্বতীর আরাধনা হবে মহিলাদের দ্বারা, তো সেটা শুনে আমি যথেষ্ট আনন্দিত হয়েছি, খুশি হয়েছি। তাই ভাবলাম যে এরকম একটা সুন্দর একটা মুহূর্তের সাক্ষী কেন আমি থাকবো না, তাই আমি এখানে চলে এলাম আজকের এই। নমস্কার, আমি ডক্টর প্রশান্ত কয়াল। সারা ভারতবর্ষ জুড়ে যে উমেন এম্পাওয়ারমেন্ট শুরু হয়েছে, অর্থাৎ মেয়েদের সমান অধিকার, সেটা কাগজে কলমে নয়, বাস্তবে প্রমাণ করার জন্য আমরা সমাজের সর্বক্ষেত্রে দেখেছি মেয়েরা সমস্ত জায়গা থেকে তারা আজকে প্রতিষ্ঠিত। কিন্তু পৌরোহিত্য এমন একটা জায়গা যেটা আজ পর্যন্ত আমরা সেভাবে দেখতে পাইনি যে মেয়েরা পৌরোহিত্যর কাজ করছে, ওই সমাজ সেটা আস্তে আস্তে গ্রহণ করছে। তো সেটার ভাবনাচিন্তা থেকে আমরা উদ্যোগ নিলাম যে আজকে দেবী সরস্বতীর আরাধনা আমরা মহিলা দিয়ে করব। জামতলা বিদ্যাভবন স্কুলে একটা নতুন পদক্ষেপ করার চেষ্টা করছি। তো একজন নমস্কার। আজকের পুরুষতান্ত্রিক সমাজে মেয়েরা অনেক উন্নত হলেও, পড়াশোনায় অনেক শিক্ষিত হলেও তাদেরকে অনেক জায়গায় পিছিয়ে রাখা হয়েছে। যেমন ঘরেও তাদের অত্যাচার হয়, কর্মক্ষেত্রেও হয়, আবার বাইরে বেরোলেও অনেক মানসিকভাবে এবং শারীরিকভাবে অত্যাচারিত তারা। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সমস্ত জায়গায় মেয়েরা জায়গা করে নিয়েছে, যেমন ওকালতি, ডাক্তারি, সব জায়গাতেই। কিন্তু এই একটা ক্ষেত্র পৌরোহিত্য, যেখানে মেয়েদেরকে পিছিয়ে রাখা হয়, বলা হয় মেয়েদের অর্চনা ভগবান নেবে না। সেই জায়গা থেকে আমরা জামতলা বিদ্যাভবনের পক্ষ থেকে, আমি সোমা পাল কয়াল, জামতলা বিদ্যাভবনের কর্তৃপক্ষের একজন, আমি এইটা চিন্তা করেছি যে মেয়েদেরকে মায়ের আরাধনায় নিযুক্ত করা। কুলতলি থেকে বাবলু হাসান লস্করের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।